ভাগবত পরগে জয় গৌর। জয় গৌর। ভাগবত পরগে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর শ্রী চৈতন্য চরণে। চৈতন্যের ভক্ত নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। পরম মঙ্গলময় পরাৎপর অখিলেশ্বর অকারণ করুণা বরুণালয় ভক্তবাঞ্ছা কল্পতরু পীতাম্বর দ্বারে শ্রী রাধা বল্লভ লাল ভাবময় প্রতিমূর্তি, শব্দময় প্রতিমূর্তি ও বাণীময় প্রতিমূর্তি শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ। পরম পরম করুণা করুণালয় শ্রী শ্রী নিতাই গৌর সুন্দরের কৃপায়, পরম করুণাময়ী শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানীর অহৈতুকী করুণায়, পরম পূজ্যপাদ পূজনীয় अस्मादीय श्री गुरुपाद पद्म अष्टोत्तर श्री श्रीमद वंशीदास बाबा महाराजेर आशीर्वादे तदीय भक्तबृंदेर कृपाय अंतरे जा श्रमित হচ্ছে তাই বলা মাত্র। এখানে আমাদের শ্লোকে বললেন মহৎ সেবায়াং দ্বারবাহ বিমুক্তি, महत् सेवायां दरबाह विमुक्ते स्तोमुदानं कुशितं शङ्खसङ्गनं महान्तस्ते समुचितां प्रसन्नात्मा বিনর্বশরীর সাধবতে। এখানে বলছেন যে মহতের কৃপা বিনা কোনো কিছু সম্ভব নয়। আমরা গত দুদিন যাবত এই মহৎ সেবায়াং দ্বারবাহ বিমুক্তি এই নিয়ে আমরা সাধন করেছি। এখানে বললেন যে অগ্রদাচ্ছি তার কৃপায় এখানে নাবাদাচ্ছি মহান ভক্ত রূপে পরিচিত হয়েছেন। তো এখানে মহতের কৃপা যখনই হবে তখনই ভালো কিছু জীবনের সেরকম আধ্যাত্মিক শক্তি, চেতনা, জ্ঞান, বৈরাগ্য, মুখ্য পথ ইত্যাদি আমাদের সাবিষ্ট লাভ হয়ে যায়। জুটাপুর থেকে উনি কি করলেন? উনি মহান বৈষ্ণবে পরিণত হলেন। গুরুদেব বলছেন ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কালের যে সমস্ত বৈষ্ণবগণ যে রূপে এখানে বর্ণন করবে তুমি সেই চরিত্র গাথা থাকবে। এই জন্যই এই বর্তমান নামে আখ্যায়িত দিলেন। এই জন্য বলছেন ভক্ত ভক্তি ভগবন্ত গুরু
চতুর নাময়ে কে বপুয়ে ইনকে পদরজ বন্দনা করো নাসত সেগিনানে। ভক্ত, ভক্তি, ভগবান আর গুরু, এই তিনটি হচ্ছে আমাদের কৃপা বা করুণা কটাক্ষের জায়গা। যেমন এখানে বলছে ভক্ত, ভক্তি, ভগবান তো গুরু। ভক্ত, ভক্তি, ভগবান আর গুরুদেব। এই জন্য এখানে বলছেন এমন কোন শাস্ত্র নেই, বিরোধ বাক্য নেই, এমন কোন বিরোধ বাক্য নেই যে মীমাংসা নিজের অনুভব নেই। এই জন্য বৈষ্ণবের কাছে গিয়ে সমস্ত কিছু পড়তে হয়, বৈষ্ণবের আনুগত্য স্বীকার করতে হয়, মহতের সেবায় থাকতে হয়, মহতের ভাবে ভাবিত থাকতে হয়। দেখো জয়রাধে, সবাই শান্ত হন, কথা বলবেন না। এমনি থেকে বৃষ্টির দিন। এখানে কি বলছেন যে মহতের কৃপা। আজকে কিছু পুষ্প দেখেন বনে ফুটে বনেই জ্বলে যায়, আবার কিছু কিছু পুষ্প আছে বন থেকে কোনো ভক্ত এনে গোবিন্দের চরণে দিয়ে দেয়। যে গোবিন্দের চরণ সান্নিধ্য লাভ করে বলছে তার সেই পুষ্প আজীবন গোবিন্দের চরণে থেকে যায়, বনে ফুটে বনেই জ্বলে যায়, তারা অভাগা। ঠিক এখানে বলছেন আমাদের মানব জীবনটা ঠিক সেরকমই। যারা মানব জীবনের মধ্যে ভগবানকে জানবে, ভগবানকে বুঝবে, তারাই যথাযথভাবে সুন্দর করে বুঝতে পারবে যে সত্যি মানব জীবনে কি। গোবিন্দ ভজন করার জন্য এই মানব জীবন দিয়েছে, আর আমরা যদি গোবিন্দ ভজন না করি তাহলে কি হলো। এই জন্য এখানে বলছেন যে আমরা একটি দৃষ্টান্ত বলছি, মহতের কৃপায় কি না হয়। মহতের কৃপায় কি না হয় দেখুন। এখানে বর্ণন করলেন যে এক বাবাজি। আমরা আবার মহতের সেবা নিয়ে আমরা আবার কথা বলছি। এখানে আবার আমরা কথা বলছি। দেখুন এই মহতের দৃষ্টান্ত দিদি আমরা আরো বুঝতে পারবো। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করহ প্রকাশ। ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, অতি গড়ে গড়ে গিয়া কর এই ভিক্ষা। দেখুন মহাপ্রভুর বাণী। সত্যি আমাদের এই কলিযুগ পাবন অবতার, সর্ব অবতারের সার শিরোমণি, সর্ব ভগবানের কৃপা থেকে এখানে বলছেন যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আর হরিদাস ঠাকুরকে বলতে লাগলেন যে শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস। দেখুন খুব সুন্দর কথা। আপনাদের এই মহৎ সেবায়াং দ্বারবাহ বিমুক্তি, এই শ্লোকে আমরা আস্বাদন করব মহতের সেবা থেকে কি হবে, মহতের সেবা ইত্যাদি ইত্যাদি। এই জন্য ওই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আর হরিদাস ঠাকুরকে বলতে লাগলেন যে শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, কৃষ্ণ কর শিক্ষা, অতি গড়ে গড়ে গিয়া করো এই ভিক্ষা।
যেমন আমরা ভিক্ষা মাগি, ভিক্ষা কিরকম ভাবে মাগি? এখানে বন্ধন করলেন, বর্ণন করলেন, দেখুন, শুনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞার কলহ প্রকাশ। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আর ওই হরিদাস ঠাকুরকে ডেকে বলতে লাগলেন যে তোমরা একটি কাজ করো, ভিক্ষা মাগো। যেমন আমরা অনেকে ভিক্ষা মাগি কোথায়? প্রতি ঘরে ঘরে গিয়ে। বাবা মহারাজের নিয়ম হচ্ছে প্রতি 15 দিনে বা একাদশীর পরের দিন দ্বাদশীতে মাধবপুরী করা। মহাপ্রভুর আদর্শ হচ্ছে তুমি সংসার বাসনা সমস্ত কিছু ত্যাগ করে আসছো, নিজের অভিমান, নিজের অহংকার সমস্ত কিছু পরিত্যাগ করে যখনই তুমি প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করবে, তখনই তোমার সেই অহংকার অভিমান নষ্ট হবে। এই জন্যই তো ভিক্ষা। এই জন্য এখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন ভিক্ষা করার জন্য। কি ভিক্ষা? যে অন্ন চাল ব্যঞ্জন ইত্যাদি বলছেন না। নাম ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ পর শিক্ষা। সবাইকে গিয়ে তুমি এই শিক্ষা দিবে যে তোমরা একটু কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম প্রচার করো, কৃষ্ণ কথা বলো, হরি নাম কীর্তন করো। এটাই হচ্ছে কি আদর্শ। যখনই বলতে লাগলেন, তো মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ হরিদাস তারা সবাই নবদ্বীপের দাঁড়ে দাঁড়িয়ে, নবদ্বীপের সেই পথে নদী আর তবে তটে সুরধনির তীরে নীরে যাচ্ছেন, কীর্তন করে পড়ে যাকে পাচ্ছে তাকেই বলছেন, ভাই একবার বলো কৃষ্ণ, একবার কৃষ্ণ বলো। যাকে পাচ্ছে, যাকে পাচ্ছে তাকেই বলছেন যে একবার কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ, কৃষ্ণ পর শিক্ষা। এই যে মহাপ্রভুর আদর্শ, যারা নিজে ধর্ম করবে এবং নিজে প্রচার করবে এবং নিজে আচরণ করবে, যদি আচরণ না করে তাহলে সেই প্রচার যথাযথ হবে না। আগে আচরণ, তারপরে প্রচার। যাই হোক, এই জন্য বলছেন নিত্যানন্দ হরিদাস গিয়ে যাকে পাচ্ছেন তাকে করচুর করে আলিঙ্গন করে বলতে লাগলে, একবার বলো ভাই কৃষ্ণ নাম, একবার বলো ভাই কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ। হরিনাম করেন। এবার নামের গুণে জগায় মাধায়, নামের গুণে জগায় মাধায়, ধরি গেল রে মধুমাখা হরি নাম বলো রে। সবাই বলুন, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। তার পিয়া দিনে রাতে গুরু চরণ ধরিয়া, তার লাগে না পারের করি পারি দিতে ধরিয়া। তার পিয়া দিনে রাতে গুরু চরণ ধরিয়া, তার লাগে না পারের করি পারি দিতে ধরিয়া। নামের গুণে
ততই আশীর্বাদ পাবে, যত ভজবে ততই কৃপা কটাক্ষ করতে পারবে। যখনই বললেন তখনই দেখতে দেখতে সেই বাবাজি মহারাজ এক গ্রামে গেলেন, গিয়ে বলতে লাগলেন যে পূর্ব দিকে এক বুড়িমা থাকে, সেই বুড়িমার কাছে গিয়ে বলো যে বুড়িমা কি শিক্ষা পেয়েছে। যখনই বুড়িমার কাছে গেলেন এখানে গিয়ে বলতে লাগলেন, মা ও বুড়িমা, আমাকে একটু আমাকে একটু ভিক্ষা দাও না। বুড়িমা বলতে লাগলেন, আমি নিজেই তো ভিখারিনী, আমি ভিক্ষা করে যা পাই তার রন্ধন করে খাই, তাহলে আমি তোমাকে কি ভিক্ষা দেব? আমি তোমাকে কিছু দিতে পারবো না। বুড়িমা ছিলেন ভীষণ কৃপণ। ওনার কথা হচ্ছে যে আমি ভিক্ষাবৃত্তি করে তাহলে আমি যা পাই সেটা দিয়ে আমার সংসার চলে, তাহলে আমি তোমাকে কি দেব? তোমাকে কিছু দিতে পারবো না। দেখো, সারাদিন ভিক্ষা করে বাদ বাকি সব যা পাই তাই গ্রহণ করি, আর বাদ বাকি যা থাকে সব জমা করে রেখে দেই, এই জন্যই আমি তোমাকে কিছু দিতে পারবো না। দেখো, আমি সাধু গুরু বিশ্বাস করি না, তুমি চলে যাও। আজকে শ্যামদাস বাবাজি বলতে লাগলেন, মা ও বুড়িমা, তোমার দুয়ারে এসছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভিক্ষা দেবে না ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাব না। ও বাবাজি, তোমার কোনো কাজ নেই? এই সকাল থেকে এসেছো, আমি ঘর থেকে বেরিয়ে যাব, তুমি দরজায় বসে রইলে, আমি তোমাকে কিছু দিতে পারবো না। বলছেন, না মা, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে দিবে না ততক্ষণ পর্যন্ত আমি যাব না। এক কথা বলছেন, আমি ভিক্ষা মাধুপুরী না নিয়ে আমি এই বাড়ি ত্যাগ করে যাব না। যখনই বলতে লাগলেন, বুড়িমাও খুব নাচুর ভাঙ্গা, উনি দেবে না, বাবাজিও খুব ত্যাগী, আমি না নিয়ে যাব না, এই বলে তাদের মধ্যে খুব চলছে। হঠাৎ করে বুড়িমা বলতে লাগলেন, বাবাজি তোমার কি নিয়ম? বুড়িমা, আমার নিয়ম হচ্ছে কি জানো? আমার নিয়ম হচ্ছে প্রতিটি সারা দিনে 3 বাড়িতে ভিক্ষা করা। মহাপ্রভু যেমন হরিদাস ঠাকুরকে, নিত্যানন্দকে বললেন, কৃষ্ণ ভজ, বল কৃষ্ণ, কৃষ্ণ কর শিক্ষা, যাও তোমরা প্রতি দ্বারে দ্বারে এই ভিক্ষা করো। আজকে বুড়িমাকে বলতে লাগলেন, তোমার আর কোন নিয়ম নেই? বুড়িমা, আমার নিয়ম হচ্ছে আমি প্রতিদিন 3 বাড়িতে মাধুপুরি করি। আরে তুমি অন্য কোনো বাড়ি খুঁজে পেলে না, আমার এখানে এসছো? বলছে, অন্য জায়গায় তো আমি যাব না। বুড়িমার চরণের দুয়ারে পরে বলতে লাগলেন, বুড়িমা, একবার তুমি গৌর বলো, একবার তুমি প্রাণ গৌর, হা গৌর, ভজ গৌর, কহ গৌর বলো। বলছেন, না আমি বলবো না তো, আমি তো তোমাকে আগেই বলেছি আমি ধর্ম বিশ্বাস করি না, তোমাকে আগেই বলেছি আমি ধর্ম করতে পারবো না, সমস্ত কিছু আমার নিয়মই হচ্ছে প্রতিটা দ্বারে দ্বারে কে ভিক্ষা করা। কেউ সবজি দিচ্ছে, কেউ চাল দিচ্ছে, কেউ অন্ন দিচ্ছে, কেউ রুটি দিচ্ছে, আমি এইগুলোই গ্রহণ করি, আর কিছু গ্রহণ করতে পারবো না। আর আমি কাউকে দিতেও পারবো না। আমি এসছি, তুমি আমাকে খালি হাতে বিদায় দেবে? তুমি জানো না যে খালি হাতে বিদায় হয় তার সুকৃতি সংস্কার চলে যায়,
আমার কিবা স্বীকৃতি আছে আর কিবা স্বীকৃতি চলেই যাবে। ও মা, তুমি জানো না? বলছে না তো। তোমাকে বলছি শোনো, সাধুগুরু বৈষ্ণব যখনই যাচ্ছে কারো গড়ে কারো দুয়ারে, তখন তাদেরকে খালি মুখে খালি হাতে বিদায় দিতে নেই। যখনই বিদায় দিতে নেই, যদি তারা খালি মুখে খালি হাতে বিদায় হয়, তাহলে তোমার পূর্ব জন্মের স্বীকৃতি সংস্কার তার পিছন পিছন চলে যায়। এই জন্য বলছি বুড়িমা, তুমি আমাকে কিছু দাও, একবার শুধু আমাকে গৌর নাম ভিক্ষা দাও। দেখো, আমার গলার মধ্যে প্রিয়াপ্রীত বিগ্রহ ঝুলানো আছে। তো এই বিগ্রহ নিয়ে আমি যে বাড়িতে যাই, এই বাড়িতেই থাকি। যা গ্রহণ করি তাই ঠাকুরকে ভোগ দেই, ভোগ দিয়ে আমি গ্রহণ করি। ঠাকুরজি আমার সঙ্গে থাকে, তাহলে আমার যেখানে রাত সেখানে আমি থাকি, আমি অন্য কোথাও থাকি না। কারণ আমার একমাত্র অধীশ্বরী হচ্ছে তো ঠাকুরজি, প্রিয়া প্রীতমজি, আর তো কেউ নেই। তাহলে আমি কোথায় যাব? আজকে তোমার এখানেই থাকবো। বলছে আমি যাব না। বলছে আমি তোমাকে দিব না। বুড়িমা তাকে দিবে না, আর বাবাজি যাবে না। ও বুড়িমা, শোনো একটা কথা শোনো, আমি তোমাকে একটা দৃষ্টান্ত বলছি। কিছু বলো। এক বৃক্ষ তলে এক মুচি জুতা সেলাই করে। মুচিদের কাজেই তো জুতা সেলাই করা। দেবশ্রী নারদ এদিক দিয়ে হেঁটে যেতে লাগলেন। মুচি জিজ্ঞাসা করলেন যে নারদ মহারাজ, আপনি কোথায় যাচ্ছেন? মুচির কাছে এসে বলতে লাগলেন নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি কে? বলছে আমাকে সবাই দেবশ্রী নারদ বলেই জানেন। কোথায় যাচ্ছ গো? আমি যাচ্ছি কোথায় জানো? আমি ভগবান শ্রীবদ্রী নারায়ণ ভগবানের কাছে যাচ্ছি। আমার তো একমাত্র অধীশ্বর দেবতা, আমার একমাত্র যাকে ভজন উনি তো আমার আবিষ্ট সাবিষ্ট, ওনার কাছে আমি যাচ্ছি। ও, তুমি ভগবানের কাছে যাচ্ছ? দেবশ্রী নারদের একটু সঙ্গ পেয়ে বলতে লাগলেন, আচ্ছা তাহলে তুমি যেহেতু ভগবানের কাছে যাচ্ছ, তুমি ভগবানকে জিজ্ঞাসা করবে। বলছে কি জিজ্ঞাসা করব? তুমি ভগবানকে জিজ্ঞাসা করবে যে আমি কি এমন অন্যায় করেছি যে আমার এই দারিদ্রতা রেখা কখনো যায় না। বলছে ঠিক আছে, আমি যাচ্ছি। দেবশ্রী নারদ ঘুরতে ঘুরতে ভগবানের কাছে গেলেন, ভগবানকে প্রণাম করলেন, ভগবানের সঙ্গে অনেক কথোপকথন করলেন। হঠাৎ করে ভগবানকে বলতে লাগলেন, প্রভু, আসার সময় এক বট বৃক্ষ তলে এক বৃদ্ধ জুতা সেলাই করছে, মুচি কাজ করছে। উনি আমাকে জিজ্ঞাসা করলো যে তার দারিদ্রতা কেন, তাই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। তো আপনি কৃপাপূর্বক ভাবে বর্ণন করুন। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো। সে মুচি পূর্বজন্মে খুব ধনাঢ্য ব্যক্তি ছিল। কোনদিন সৎ সেবায়, কোনদিন ভগবানের সেবায়, কোনদিন ঠাকুরের সেবায় দান করে নাই। কলিযুগে ভাগবতে দ্বাদশ স্কন্ধে বর্ণন করা আছে, সৎ অনুষ্ঠান হবে, তার কাছে গিয়ে মাধুকরী করবেন, বলতে দেবে না। অসৎ যজ্ঞ করবেন, মানে সৎ যজ্ঞ করবেন, তার দেবে না। যাত্রা পাঠ, বিভিন্ন অনুষ্ঠান আদি করবে, সেই জায়গায় পর্যাপ্ত দান দেন করবে, কিন্তু ভগবানের সেবায়, ভগবানের কোন কর্মে, সৎ কাজে, ভাগ্য সেবায় দান করতে চায় না। তো এও পূর্বজন্মে এত ধর্মী ছিল, কিন্তু কোনদিন ভগবানের উদ্দেশ্যে কোনো দান করে নাই। একদিন রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলো।
যেতে যেতে এক টাকার একটা পয়সা কুড়িয়ে পেল। সেই পয়সাটা ঠাকুরের সেবায় দান করেছিল। এই 1 টাকা থেকে তার 100 টাকা জমা হয়ে আছে। তার জীবনে এই জন্যই দারিদ্র রেখা চলে আসছে। আজকে সে যদি দান করত তাহলে তার দারিদ্র রেখা আসতো না। দান করে না দেখে তার দারিদ্র রেখা চলে আসছে। 1 টাকা কুড়িয়ে পেয়েছিল, সেটাই দান করেছে, আর কিছু নয়। নারদ ভগবানের কাছে প্রণাম করে আসলেন, এসে বলতে লাগলেন কি করা যায়। যখন নারদ এদিকে যেতে লাগলেন তখন মুচি বলতে লাগলেন, ও মহারাজ আসুন আসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। দেবশ্রী নারদ বলতে লাগলেন, কি বলবো তাকে? আপনি ভগবানের কাছে গিয়েছিলেন? বলছেন গিয়েছি। যেহেতু আপনি ভগবানের কাছে গেলেন তো ঠাকুর কি বললো আমার কথা? বলছে, দেখো তুমি পূর্বজন্মে খুব বড় ধনী ছিলে, ধনাঢ্য ব্যক্তি ছিলে, কিন্তু সৎ কাজে সৎ কর্মে কখনো তুমি দান করো নাই। 1 টাকা কুড়িয়ে পেয়েছিলে, সেটাই তুমি দান করেছ। আর এই টাকাটাই আমি দান করেছি, কিন্তু এই টাকাটা ভগবানের কাছে আছে, এবার তুমি কি চাও বলো। এই বলে চলে গেলেন। মুচি আবার সেই জায়গায় থাকতে লাগলেন। দেবশ্রী নারদ চলে গেলেন। অনেক দিন পরে মহাদেব এই রাস্তা দিয়ে যেতে লাগলেন। জটা উড়ছে, গলায় সর্প দুলছে, শরীরে চামড়ার কাপড়, সুদর্শন ল্যাংটা পড়া, চলছে চলছে চলছে। যারা মহাদেবের ভজন করে তারা খুব ত্যাগী হয়। ত্যাগী শিবের উপাসনা করলে ত্যাগী হয়, অনেকে আবার ভোগী হয়, অনেকে বড় বৈষ্ণব হয়, অনেকে আবার পাষণ্ড হয়। এখানে দুটি তত্ত্ব। যারা মহাদেবকে বৈষ্ণবানাং যথাসম্ভব বৈষ্ণব জ্ঞানে ভজন করবে তারা পরম বৈষ্ণব হবে। আর যারা মহাদেবকে ভগবত তত্ত্ব রূপে ভজন করবে তারা পাষণ্ড হবে, অসুর হবে। দৃষ্টান্ত কে কে? দৃষ্টান্ত হলো রাবণ মহাদেবের উপাসনা করেছিল, কি হলো? অসুর হলো। নিম্নগানং যথা গঙ্গা দেব নামচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানাং নিদং তথা। মহাদেব দেবাদিদেব মহাদেব পঞ্চমুখে সর্বদা ভগবানের নাম করতে থাকে, আর উনাকে বৈষ্ণব জ্ঞানে ভজন করলে সন্তুষ্ট হয়ে যায়। যখনই মহাদেব যেতে লাগলেন, আরেকদিন এই পথে যখনই মহাদেব যেতে লাগলেন তখন মুচি বলতে লাগলেন, প্রভু তুমি কোথায় যাচ্ছ? মহাদেব বলছেন, আমি প্রভুর কাছে যাচ্ছি। প্রভুকে জিজ্ঞাসা করবে আমার জীবনে কত টাকা জমা আছে প্রভুর চরণে। মহাদেব যেতে যেতে ভগবানের মন্দিরে গেলেন। ভগবান মহাদেবের সঙ্গে অনেক কথা হলো। শেষে গিয়ে বললেন, প্রভু আমি রাস্তার আসার সময় এক ভক্তের সঙ্গে দেখা হলো। সে বলল যে তার জীবনে কত টাকা জমা আছে, আপনি কৃপা করে বর্ণন করুন। ও তুমি সেই মুচির কথা বলছো তো? বলছে হ্যাঁ। সে কোনোদিন দান করে না, 1 টাকা দান করেছিল, তাই 100 টাকা হয়েছে। ও আচ্ছা প্রভু। মহাদেবকে আবার সেই মুচি বলে দিলেন, প্রভু যখনই আপনি যাবেন যদি আমার যত টাকাই জমা হয় সেই টাকাটা আপনি কৃপা পূর্বক ভাবে নিয়ে আসবেন প্রভুর কাছ থেকে। মহাদেব বলছেন ঠিক আছে। প্রভুর কাছে বললেন, প্রভু ও এত টাকা জমা হয়েছে, তাহলে আপনি ওর টাকাটা দিয়ে দেন। এই কথা কেন বললেন?
দেবর্ষি নারদ যাওয়ার সময় বলতে লাগলেন, তুমি যদি আজকে বৈষ্ণব সেবার জন্য দান আদি করতে, তাহলে তোমার জীবনে অনেক সমৃদ্ধি সম্পত্তি বৃদ্ধি হতো, তোমার দারিদ্র রেখা থাকতো না। তো এই মনে ভাবে মহাদেবকে বললেন। মহাদেব যখন এনে দিলেন, সেই টাকা দিয়ে আর কিছু টাকা লাগিয়ে মহা ধুমধামে বৈষ্ণব সেবার আয়োজন করে দিলেন। আজকে বৈষ্ণব সেবা 7 দিন পরে উনি কি করলেন, ভগবত প্রেমে বিগলিত হয়ে গেলেন। দেখতে দেখতে বুড়িমা এবার বলতে লাগলেন, ভোলা বাবা, শ্যামদাস বাবা, তুমি যাই বলো না কেন, আমি তোমাকে কিছুই দেব না। তুমি যতই দৃষ্টান্ত যাও, যতই শাস্ত্রের কথা বলো, তোমাকে আমি কিচ্ছু দেব না। দেখো সন্ধ্যা করে এসছে, এবার তুমি যাও। মা, ও বুড়িমা, আমি তোমাকে বললাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে কিছুই না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। বুড়িমা বলতে লাগলেন, আচ্ছা তোমার কোনো কাজ নেই? বলছে, কাজ আছে। কি কাজ? বলছে, আমার প্রিয়া প্রীতম থাকে, তো আমি যেখানে যাই সেখানে আমি প্রিয়া প্রীতমকে স্থাপন করি। স্থাপন করে সেখানে সকালে স্নান আদি করায়, আরতি করি, বা সকালে সে প্রাতকালের কীর্তন করি। আচ্ছা তুমি প্রাতকালে কীর্তন করো, কি কীর্তন করে একটু বলো না। যখন এই প্রাতকালে কীর্তনের কথা বর্ণন করলেন, তখনই বলতে লাগলেন, আমি আমার এই কলিযুগ পাবন অবতার মহাপ্রভুর নাম ভিক্ষা করি। বলছে, তাহলে ভিক্ষা করো, আমাকে একটু শোনাও তো দেখি। তখনই বলতে লাগলেন, ভজ গৌরাঙ্গ মহাপ্রভু, ভজ গৌরাঙ্গ ধরেন। তখনই বলতে লাগলেন যে আমি একটি কীর্তন করি, সেই কীর্তন প্রিয়া প্রীতমকে রাখি, সকলেই সকালবেলা প্রিয়া প্রীতমকে জাগিয়ে আরতি করি, আরতি করার পরে কীর্তন করি। সবাই বলুন, সবাই বলুন, সবাই সবাই বলতে আপত্তি কোথায়? সুন্দর করে হাত তুলে বলুন।
মহাপ্রভুর কি। সবাই হাতে তালি দিবেন, কীর্তন করবেন। আপনারা কেন এত দুর্বল বুঝি না। যাই হোক, এখানে যখনই বলতে লাগলেন বুড়িমা, তারপরে তোমার সারাদিনের কথা বলো তো, তুমি যে সকাল থেকে আমার এখানে বসে আছো, তাহলে সারাদিন তুমি কি করো এটা মাকে বলো। ও বুড়িমা, তোমাকে বলছি যদি শোনো। সকালে ঘুম থেকে উঠে আমি স্নান করি, স্নান করে প্রিয়াপুত আমি নিজে তিলক রচনা। দেখুন আমাদের জীবনে শিক্ষা বুড়িমার দ্বারা, সেই বাবাজি শিক্ষা দিচ্ছেন বুড়িমাকে। বলতে লাগলেন যে সকালে ঘুম থেকে উঠে আমরা স্নান করি। স্নানের বিধান আছে, বলছেন সকালে ৩টা ৩৬ পরে স্নান করা, প্রাতঃকাল স্নান। সূর্য যখন লাল লাল হয় তখন একটা স্নান, 8:30টার মধ্যে একটা স্নান। এই 3 প্রকার স্নানের কথা, ব্রহ্ম স্নান, সাই স্নানের অনেক স্নানের কথা বর্ণনা করলেন বুড়িমা। আমি স্নান করে তিলক রচনা করি দাদু সঙ্গে। দেখুন এটা আমাদের কর্তব্য ভক্তদের, সবাই মনোযোগ সবাই শুনে। প্রতিদিন সকালে স্নান করে তিলক রচনা করে ঠাকুর মন্দিরে প্রবেশ করি। ঠাকুর মন্দিরে প্রবেশ করে গুরু বৈষ্ণবকে জাগিয়ে তাদেরকে স্নান আদি করাই। স্নান আদি করিয়ে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আমার প্রিয় প্রীতমকে স্নান করাই। না, প্রিয় প্রীতমকে আচমন দিয়ে তারপরে ওনাকে ভোগ নিবেদন করি। ভোগ নিবেদনের পরে তারপরে ওনার উদ্দেশ্যে আরতি করি। আরতি করে তারপরে আমরা যথাযথভাবে আমি ঠাকুর স্বামী নিজের আহ্নিক নৃত্য কর্ম আদি করি। তারপরে ঠাকুরকে সকালবেলা কিছু ভোগ দিয়ে আমিও ভ্রমণে বেরিয়ে পড়ি, ঠাকুরও আমার সঙ্গে বেরিয়ে পড়ে। আমার গলার মধ্যে প্রিয়া প্রীতমকে রেখে আমি ঘুরতে থাকি। আমার গলায় প্রিয়া প্রীতমকে নিয়ে প্রতি দাঁড়ে 3 বাড়িতে গিয়ে আমি ভিক্ষা করি। কিন্তু আজকে তোমার বাড়িতে এই যে সকাল থেকে আসলাম, এখন পর্যন্ত তুমি আমাকে কিচ্ছু ভিক্ষা দেও নাই। দুপুর হলো, দুপুরে ঠাকুরজির ভোগ হলো না, বলছে আমি খাবো না, ঠাকুরও খেলো না। বিকাল হয়ে গেল, তুমি তারপরে কি করো? বিকাল বেলা ঠাকুরকে ভোগ দিই। তাহলে তুমি কিছু ভোগ দাও। বলছে তুমি তো আমাকে বসতেই দাও নাই, তোমার দুয়ারে বসে আছি। তারপরে কি করো? তারপরে আমি কি করি জানো? তারপরে বিকাল বেলা ঠাকুরকে একটু ভাগবত কথা শ্রবণ করাই। সন্ধ্যা বেলায় আবার ঠাকুরজির আরতি করি, আবার ঠাকুরজির ভোগ লাগিয়ে ঠাকুরের নিদ্রায় যায়, আমিও নিদ্রায় যাই। আচ্ছা, এই যে ভাগবত কথা, এটা মানে কি তুমি জানো না? বলছেন না, আমাকে একটু শ্রবণ করাও। হঠাৎ করে তখন শ্যামদাস বাবাজি মহারাজ বলতে লাগলেন, বুড়িমা, ও বুড়িমা, তুমি শোনো, আমি তোমাকে বলছি। কৃষ্ণ কথা, ভগবত কথা যে গ্রন্থে আছে তাকে ভাগবত বলা হয়। সেই ভাগবত আমরাই শ্রবণ করি, এটা কথা নয়। ভাগবত পর গিয়ে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। চৈতন্যের ভক্ত নিত্য কর সঙ্গ, তবে তো বুঝবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। জানো না, গ্রন্থ থেকে পাঠ করলে হয় না। পাঠ করতে কি রকম জানো? গুরু বৈষ্ণবের আদেশ নিয়ে, সিদ্ধান্ত নিয়ে তারপর পাঠ করতে হয়। এমনি থেকে পাঠ করলে হবে না। দেখো, তুমি তোমাকে কিছু দিতে চাচ্ছ না, তোমার মধ্যে কিছু নেই। তোমাকে কত সুন্দর দৃষ্টান্ত বললাম যে মুচির কিচ্ছু ছিল না, 1 টাকা কুড়িয়ে দান করলো, 100 টাকা হলো, এটাতে বৈষ্ণব সেবা দিল, ভগবান চরণ লাভ করে চলে গেল।
আরেকটি তোমাকে আমার প্রিয় প্রীতমকে ভাগবত কথা শোনাচ্ছি, তুমিও শ্রবণ করো। বিকাল হয়ে গেছে। শাস্ত্রে বলা আছে যখন সূর্য উদয়ের আধা ঘন্টা ও 40 মিনিট আগে থেকে ভাগবত কথা বললে সূর্য অস্তে যাওয়া পর্যন্ত, সন্ধ্যা সন্ধিক্ষণ পর পর্যন্ত এই সময়টা খুবই ভালো। এই সময় ভাগবতের পরিবেশন খুব উত্তম সময়। বলতে লাগলেন এখন খুব সুন্দর সময় বলিবা, তুমি আমার কাছে ভাগবত কথা শ্রবণ করো। আচ্ছা ঠিক আছে, শ্রবণ করছি, বলো। তুমি জানো বলি প্রহ্লাদের নাতি, এত কিছু থাকা সত্ত্বেও বলির স্ত্রীর নাম হচ্ছে বৃন্দাবলী, তার একটি কন্যা, তার নাম হচ্ছে রত্নাবালা। যখন সমস্ত অসুরগণ আর দেবগণের মধ্যে যুদ্ধ হয়, তখন দেবতাদেরকে পরাস্ত করে অসুরগণ স্বর্গ দখল করে নেয়। দীর্ঘ ৮৮,০০০ বছর পর্যন্ত দেবতারা স্বর্গের বাহিরে বিতাড়িত ছিল। কশ্যপ ঋষি অদিতিকে ঘরে যখনই গেলেন তখনই গিয়ে বলতে লাগলেন, মানে সেই নারী রমণীকে দেখে বলতে, তোমার দুঃখের কারণ কি? হচ্ছে আমার দুঃখের কারণ হচ্ছে আমার ছেলেরা রণে বনে জঙ্গলে থাকে। দ্বিতীয় অদিতি 2 বোন, একজনের গর্ভে অসুর জাত হয়, আরেকজনের গর্ভে দেবতা জাত হয়। দেবতারা এবার বিতাড়িত, তাই বলতে লাগলেন সন্ধ্যাবেলায় কশ্যপ ঋষিকে বলতে লাগলেন যে আমার ছেলেগণ পুত্রগণ রণে বনে ঘুরে বেড়াচ্ছে, স্বর্গ থেকে বিতাড়িত, তাহলে আমি মা হয়ে কি করে সুখে থাকবো? তো আমার তো সুখ নেই। বলছে যাও, তোমাকে একটা দিলাম, যাদের সন্তান পুত্র সন্তানের কামনা, বলছে তারা প্রয়োগ ব্রত করো। প্রয়োগ ব্রত এটা অনেক কঠিন ব্যাপার, 1 বছর কাল করতে হয়, শুধু দুধ খেয়ে, অনেকে ফল খেয়ে, অনেকে এক আহার খেয়ে। এই প্রয়োগ ব্রত যখনই করবে তখনই তোমার সন্তান জাত হবে। যাও। দিতি খুব মানে মহারানী খুব তীব্রভাবে ভজন করলেন। ভজন করতে করতে বছর পূর্ণ হওয়ার আগে সাক্ষাৎ ভগবান তাকে দেখা দিলেন। বলতে লাগলো, তুমি কি চাও বলো তো? মা তুমি কি চাও? তখনই মা বললেন, তুমি যেহেতু আমাকে মা বললে, ইন্দ্র তোমার বড় দাদা হয়ে গেল, যাও, তোমার দাদার নাম ইন্দ্র, তোমার নাম ভূপেন্দ্রিয়, তুমি আমার গর্ভে প্রকটিত হও, হয়ে আমার সন্তানদেরকে আবার স্বর্গ ফিরিয়ে দাও, তোমার কাছে এটাই প্রার্থনা। তখনই কি করলেন? বলছে মা তোমার মনোবাসনা পূরণ হবে, আগামী কদিনের মধ্যে আমি তোমার গর্ভে আসছি। এই বলে সমস্ত আলু করে বামনদেব ভগবান প্রকটিত হলেন। বলিয়ে বামনদেব ভগবান কি। বামনদেব প্রকটিত হলেন। যখনই বামনদেব প্রকটিত হলেন, বটু বামন বেশধারী ছোট্ট বালক, অনেকে দান করতে লাগলেন। আকাশ থেকে দেবতাগণ দান করলেন, উমা ভিক্ষা দান করলেন, সাক্ষাৎ কেউ পৈতা দান করলেন, কেউ কুমণ্ডল দান করলেন, কেউ অন্ন দান করলেন, কেউ ভিক্ষা দিলেন, এরকম ভাবে কেউ যজ্ঞসূত্র দান করলেন, সবাই দান করতে লাগলেন। দান করে বলতে লাগলেন, যাও, এদিক দিয়ে 100 অশ্বমেধ যজ্ঞ করবে। বলি শুক্রাচার্য তার শিষ্য, বলি তাকে এমন শক্তি দিয়ে তাকে সন্দীপনী মানে তাকে সুন্দর মন্ত্র দ্বারা তাকে শক্তি দান করে দিলেন। বলছে তুমি যদি 100 মানে যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করতে পারো, তাহলে স্বর্গ মর্ত পাতাল সব তোমার অধীনে থাকবে, কেউ তোমাকে পরাস্ত করতে পারবে না। ঠিক আছে, 99টি যজ্ঞ সমর্পণ হলো। 100তম যজ্ঞ যখনই সম্পূর্ণ হতে লাগবে, তখনই বলতে লাগলেন, মানে দেবতাগণ এই বামনদেব ভগবানকে পাঠিয়ে দিল। গিয়ে বলতে লাগলেন, ভিক্ষাং দেহি,
ভিক্ষাং দেহি। বলির নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো ব্রাহ্মণকে দান না করতে পারবে ততক্ষণ পর্যন্ত উনি কোনো যজ্ঞ করবে না, উনি কাউকে কিছু করবেন, নিজের জল পর্যন্ত স্পর্শ করবে না। এই জন্য উনি কি করলেন, ব্রাহ্মণকে যখনই ব্রাহ্মণ আয় ঘরের মধ্যে দুয়ারে দণ্ডায়মান বলতেন, বলু ব্রাহ্মণ তুমি কি চাও বলো। বলছে আমি একমাত্র, আমি যা চাই তা দেবে তো। বলছেন দেব। আমাকে ত্রিপাদ ভূমি দাও। যখনই বলছে ত্রিপাদ ভূমি দাও তখন বলি গুরুদেব শুক্রাচার্য বলতেন ওকে ওকে দেখি তো। অন্তস্থ হয়ে জ্ঞানস্থ হয়ে দেখতে লাগলেন সাক্ষাৎ ভগবান। বটু ব্রাহ্মণ রূপে অবনীত হলেন। সাক্ষাৎ ভগবান বটু ব্রাহ্মণ রূপে অবনীত হলেন। বলিকে বলতে লাগলেন তুই দিবি না, তুই ভিক্ষা দিবি না, সংকল্প করবি না, সাক্ষাৎ ভগবান তোর নিকট সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়ে যাবে। বলি তখন একটা কথা বলছেন যে এই লক্ষ্মীপতি, উনি যদি লক্ষ্মীপতি, সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক লক্ষ্মীপতি, এই ধন জন সপ্ত লক্ষ্মীপতি ভগবানের নারায়ণের, তাহলে তার সম্পদ তাকে দেব, আমি কৃপণতা করবো কেন? এই সম্পত্তি কি আমার? আমি দুদিনের মালিক, আমি তার জিনিস তাকে দান করবো, আমার কৃপণতার কিচ্ছু নাই। গুরুদেব আপনি চিন্তা করবেন না, উনি যদি সাক্ষাৎ ভগবানও আসে আমি তাকে সমস্ত কিছু দান করে দেব। বলতে লাগলেন দেখো ব্রহ্মচারী রমণী আছে, তুমি ব্রহ্মচারী রমণীকে নাও। বলছেন না, আমি রমণী নিতে পারবো না। বলছে গ্রাম নাও, অনেক গ্রাম পড়ে আছে। বলছে গ্রাম নেব না। রাজ্য নাও। বলছে রাজ্য নেব না। গোমাতা নেও। বলছে নেব না। সোনা দানা নেও। বলছে তাও নেব না। বলছে কি নিতে চাও? যদি আমাকে দিতেই হয় ত্রিপাদ ভূমি দান করো। এই বলে যখনই সংকল্প করবেন শুক্রাচার্য কমণ্ডলের নালীর মধ্যে যুগ বলে প্রবেশ করলেন। যখনই প্রত্যেকটা কাজে একটা সংকল্প আছে, সংকল্প বিন সব নিষ্ফল। যখনই সংকল্প করতে যাবে জল ডালতে লাগলেন। গুরুদেব শুক্রাচার্য কি করলেন, যুগ বললেন নালীর মধ্যে প্রবেশ করলেন। এবার জল দিতে লাগলো, জল তো পড়ে না। অন্তর্যামী ভগবান বলতে লাগলেন দেখি তো কি হলো। দেখতে লাগলেন সাক্ষাৎ সেই কমণ্ডল নারীর মধ্যে আটকে আছে, জল যেন না পড়ে। ভগবান একটা কুশ নিয়ে যখন নালীর ভিতরে আঘাত দিলেন, সেই নালী দেখে সুন্দর করে শুক্রাচার্যের এক চক্ষু কানা হয়ে প্রবেশ করে গেলেন। তখনই গুরু অভিসম্পাদ দিলেন, তুই গুরুদেবের বাক্যকে লঙ্ঘন করলে, যা সমস্ত তুই স্ত্রীহীন হয়ে যা, ঐশ্বর্য সম্পদহীন হয়ে যা। এই বলে যখন সংকল্প করলেন বলছেন যাও ত্রিপাদ বলি আমাকে ত্রিপাদ দাও। একবার দুইবার ত্রিপাদ দিলেন। দেখুন স্ত্রী বলির স্ত্রী বৃন্দাবলী বলতে লাগলেন প্রভু এই সম্পদ তো তোমারই। দেখুন কত সুন্দর কথা। প্রভু এই সম্পদ তো তোমারই, আমরা কি থাকবো না থাকবো সবই তো তোমার। তুমি যেহেতু ত্রিপাদ নেবে, তাহলে তোমার যে তিনটা পা তা আমাদের তিনজনে মস্তকে রেখে দাও, তাহলে আমরা সন্তুষ্ট। বলছে কিরকম ভাবে? দুই চরণ এনে দিলেন, এক চরণ আমার মস্তক, আরেক চরণ আমার ছেলের বাণের মস্তকে, আরেক চরণ আমার স্বামীর মস্তকে। তিন চরণ আমাদের তিনজনে মস্তকে রেখে দাও প্রভু, তাতে আমরা কৃতার্থ হব। আমাদের আর ধন সম্পদ কিচ্ছু লাগবে না, এগুলো মালিক তো তুমি। কত সুন্দর কথা বললেন। উনি জানেন যে ঐশ্বর্য সমস্ত তো লক্ষ্মীর অধিকার, তো উনি যেমন করে দিয়েছে ঠিক তেমন করে নিয়ে নেবে। এই জন্য বলছে প্রভু তোমার সম্পত্তি তুমিই নাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তিনটি চরণ তুমি আমাদের মস্তকে দাও, তাহলে আমরা কৃতার্থ। এত সুন্দর কথা যখনই বললেন তখনই বলতে লাগলেন সাধু বাবা, ও সাধু বাবা, এই ভাগবত কথা যে এত অমৃত এত অনন্ত আমি জানি না। আজকে তুমি আমাকে
এই ভাগবত কথা শ্রবণ করে দিলে আমার যা আছে সব তুমি নাও, আমার কিচ্ছু লাগবে না। বুড়িমা কিচ্ছু দিল না এতক্ষণ। যখন এই বলি মহারাজের দৃষ্টান্ত শুনলেন তার স্ত্রী, তখনই বলতে লাগলেন, উনি রাজা, রাজার স্ত্রী, রাজরানী, উনি যদি ভগবানের চরণ বস্ত্রকে ধারণ করতে পারে, ভগবানকে সমস্ত কিছু দিতে পারে, আমি সামান্যতম ভিখারিনী, আমার কি আছে? আমি সব আমি তোমাকে দান করে দিলাম, সাধু বাবা তুমি নিয়ে নাও। বুড়িমা কেঁদে কেঁদে নয়ন জলে ভাসাতে লাগলেন আর বলতে লাগলেন, সাধু বাবা আমার কি আছে আর কি বা দেব? আমার দেওয়ার তো কিছুই নাই, যা আছে আমি সব তোমাকে দিলাম, তুমি নাও। তখন সাধু বাবা বলতে লাগলেন, বুড়িমা, ও বুড়িমা, আমি তোমার কাছ থেকে চাল ডাল সবজি নিতে আসি নাই, তোমার কাছ থেকে সেই অমৃত বাণী কৃষ্ণ কথা নেওয়ার জন্য এসেছি। তোমার অর্থ তোমার কাছে দাও না বাবা। আমি অর্থের যে মূল্য আমি বুঝে পেলাম, জীবনের যে মূল্য সম্পদ আমি তাও বুঝতে পেলাম, আমার এগুলো কোনো দরকার নেই, এগুলো তোমার নিতেই হবে। বুড়িমা, আমার একটা নিয়ম হচ্ছে 3 বাড়িতে যাওয়া, 3 বাড়িতে গিয়ে কৃষ্ণ নাম ভিক্ষা করা, আর কোনো কিছু নয়। আজকে আমার ভিক্ষা সফল হয়েছে, তুমি তোমার ভগবানের পথ বুঝতে পেরেছ, যাও। এইবার তুমি সাধু বাবা কি করলেন, বলছে তুমি স্নান করে আসো, আমি তোমাকে ভজন শিক্ষা দেব। সঙ্গে কিরকম দেখুন, বুড়িমা যখনই তার চল উঠাইতে বলতে বলতে লাগলেন, বাবা আমাকে কৃপা করো, আমার জীবনটা, মানব জীবনটা উদ্ধার করো, আমি কিছুই চাই না, আমার উদ্ধারের পথ বের করে দাও। তখন বলছেন, স্নান করে আসলেন, তিলক রচনা করালেন, প্রিয়া প্রীতমকে প্রণাম করালেন। প্রিয়া প্রীতমকে প্রণামের পরে গুরুদেব দিব্য জ্যোতির্ময় সেই শক্তি মন্ত্র দান করে দিলেন। গুরুদেব, আমি তোমার চরণে প্রণত হয়ে বলতে লাগলাম যে আমার যত সম্পদ আছে সব তুমি নিয়ে নাও। মা, ও বুড়িমা, আমি তো বলছি এগুলো আমার নয়, আমি শুধু কৃষ্ণ নাম ভিক্ষা করি, ভগবানের নাম ভিক্ষা করি, আর কিছু নয়। আজকে ভগবানের নাম ভিক্ষা করতে এসে আমি সম্পন্ন হয়ে গেলাম, তোমার একটা পথ বের করতে পেলাম। তোমার যদি দিতেই হয় মা, এই যে সামনে গঙ্গা বয়ে যেছে, প্রবাহমান গঙ্গা, গঙ্গার ওই পারে রাধা গোবিন্দজির মন্দির আছে, তোমার যা ইচ্ছা মন্দিরে দান করে দাও। যখনই তুমি দান করবে আর সেইভাবে তুমি ভজন করতে থাকবে, তাহলেই হবে। বুড়িমা গুরুদেবের নিকট, গুরুদেব বুড়িমাকে আশীর্বাদ করে কৃপা করে গুরুদেবের সেবিত বিগ্রহ প্রিয়া প্রীতমকে বুড়িমাকে দান করে দিয়ে সাধু বাবা চলে যায়। আজ বুড়িমা সমস্ত সংসার বাসনা সমস্ত কিছু ত্যাগ করে প্রিয়া প্রীতমের সেবায় নিযুক্ত হয়ে গেলেন, ভগবানের সেবায় নিযুক্ত হয়ে গেলেন। গতকালকে প্রশ্ন করেছিলেন, দীক্ষিত ব্যক্তি ব্যতীত কি ঠাকুর সেবা চলে, বিগ্রহ সেবা? যখনই বুড়িমা দীক্ষিত হলেন, তখনই গুরুদেব শ্যামদাস বাবা তাকে তার প্রিয়া প্রীতমকে দান করে দিলেন। দীক্ষিত ব্যতীত ভগবানের যোগ্য হওয়া যায় না, অদীক্ষিত ব্যক্তি কখনো যোগ্যতা অর্জন করতে পারে, এই জন্য দীক্ষা নিতে হয়।
এইবার ইচ্ছা করলে ঠাকুরের চিত্রপটে সেবা করা যায় অধিকৃত অবস্থায়, কিন্তু ভোগ লাগাতে গেলে মন্ত্রের প্রয়োজন, তুলসী দিতে গেলে মন্ত্রের প্রয়োজন, আরতি দেখাতে গেলে মন্ত্রের প্রয়োজন। এই জন্যই দীক্ষিত ব্যক্তি লাগে। এবার গুরুদেবের কোনো মহতের মহাত্মার চরণে আশ্রয় করে থেকেও যদি থাকা যায়, তাহলে হরিনাম বলে দীক্ষা, মানে হরিনাম বলে মন্তব্য নিবেদন চলে, কিন্তু এটা পূর্ণ দীক্ষা নয়। পূর্ণ দীক্ষা যখনই হবে তখনই তুমি বিগ্রহ সেবার অধিকার পাবে। পূর্ণ দীক্ষা তথা সদাচার যখনই ধারণ করা হবে তখনই তুমি মানে যোগ্যতা অর্জন করতে পারবে। প্রত্যেক জায়গাতে একটা যোগ্যতা লাগে, তো গুরু মন্ত্র দিয়ে যোগ্যতা দেবেন। আর এই মন্ত্র যতই আস্বাদন করা হবে, এই মন্ত্র যতই জপ করা যাবে, দিব্য জ্যোতির তেজ হৃদয়ে প্রফুল্লিত হবে। এই জন্যই এই মন্ত্র আদি জপ করতে হয়, গুরুর চরণ আশ্রয় নিতে হয়। দীক্ষা ব্যতীত যারা প্রাণ ত্যাগ করেন তারা পশুকুলে জন্মগ্রহণ করে। অনেকেই বলে যে 4 জন্ম পর্যন্ত মানব, কিন্তু না, মানব হওয়া সত্ত্বেও যদি অধিকৃত হয়ে মৃত্যুবরণ করে তাহলে সে পশু হয়ে জন্মগ্রহণ করবে। এই জন্যই তো এখানে বলছেন দৃষ্টান্তে কবিরাজ যে বৃক্ষ থেকে একটা পাতা পড়ে গেলে যেমন চূড়া লাগে না, ঠিক মানব জীবনে একবার চলে গেলে আর চূড়া লাগে না, আর ফিরে আসে না। যখনই তুমি ভজন সাধন ভাবে রত থাকবে তখনই তোমার সঙ্গে সম্বন্ধ থাকবে। এই ভজন তোমাকে আরেক জন্মে সঙ্গ দেবে, আরেক জীবনে সঙ্গ দেবে। বুড়িমা গুরুদেবকে শত সহস্র অশ্রু দ্বারা সিক্ত করে বিদায় দিলেন। বিদায় দিয়ে নদীর গঙ্গার ওই পারে রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে সমস্ত কিছু বললেন। প্রতিদিন সকালবেলা চলে যায়, সারাদিন ঠাকুর সবাই রত থাকে, সন্ধ্যাবেলায় বাক্য শ্রবণ করে আবার চলে আসে। এরকম ভাবে বুড়িমা তার জীবন চলতে লাগলো। আগামী দিনের কতগুলো প্রশ্ন ছিল, কিন্তু আজকে তো ভক্তবৃন্দ সবাই আসতে পারে না, প্রশ্ন উত্তর আজকে দেব কিনা সেটাই ভাবছি। মায়েদের বিষয়ে যে কতগুলো প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো আজকে দিব নাকি আগামী দিন আরো ভক্ত হোক, মায়েরা হোক, তখনই দেব নাকি না আজকে দেব? কালকে? আচ্ছা, কালকে দেব। এই জন্যই এইখানে বুড়িমা যথাযথভাবে এই প্রিয়া প্রীতমকে নিয়ে নদী গঙ্গার ওই পারে গিয়ে ভজন করতে লাগলেন। প্রতিদিন সকালবেলা ঠাকুরের অর্চনাদি করে প্রিয়া প্রীতমকে নিয়ে চলে যায়। সারাদিন মন্দিরের কাজ করতে থাকে, সাধু সেবা, ভক্ত সেবা, মন্দিরের সেবা। কিরকম ভাবে কি কাজ আদি করলেন আমরা যথাযথভাবে আস্বাদন করব। বুড়িমার জীবনীতে কি করে উনি এই বাদবাকি জীবন অতিবাহিত করলেন, বুড়িমা থেকে কি নাম হলো, তাকে নিতাই গৌর কিভাবে সঙ্গ দিল, নিতাই গৌর কিভাবে আশ্রয় দিল, আমরা এই বিষয়ে আগামী দিন আস্বাদন করব। আজকে আমাদের সময় হয়ে গেছে, হরিকথা এখানেই থাক। শ্রীমৎ মহাপ্রভুর কৃপায় আবার আমরা আগামী দিন পাঠের বাসনা রাখি। নিরন্তর বেশ বিশ্রাম। बोलिए श्रीमन महाप्रभु की, श्री नवद्वीप धाम की, श्री नीलाचल धाम की, भागवत कथा कीर्तन की, उपस्थित भक्त वृंद की, आपन आपन गुरु गोविंद की, सदगुरुदेव महाराज की, संत भगवान की, अष्टदश श्री श्रीपाद मुंशीदास बाबा महाराज की, अष्टदश श्री श्रीपाद रघुनाथ चैतन्य दास बाबा महाराज की जय। जय श्री राधे श्याम निताई गौर हरि না রাধা জয় রাধা মাধব রাধা মাধব রাধা দিতে পারেন। জয় রাধা মাধব লিখে দিল।
কোনটা? হ্যাঁ, আপনার ঘরে পেঁচা গেছে? আপনার কথা বুঝতে পারলাম না, এদিকে আসেন। হ্যাঁ, পেঁচা। লক্ষ্মীনারায়ণ পেঁচা, এখানে পেঁচা দুই প্রকার। একটা হচ্ছে মানে লক্ষ্মী পেঁচা বলে, আরেকটা জানি কি পেঁচা বলে। এবার এখানে বলা আছে যে লক্ষ্মী পেঁচা যদি আমরা চিনতে পারি উনি সত্যি লক্ষ্মী পেঁচা কিনা, তাহলে ঘরে মঙ্গল হয়। আর যদি ওই পেঁচা ঢুকে তাহলে ঘরের কোনো অশান্তি মানে অবস্থা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আপনি মনে যদি হয়তো ঠিক আছে, না না, তাহলে এখানে বলার কিছু না। এটা পেঁচা অনেক প্রকারই আছে, কিন্তু কয়েকদিন আগে এক ভক্তের বাড়িতে পেঁচা ঢুকলো, বলছে লক্ষ্মী পেঁচা, পরে কোনো কর্ম করে নাই। এই বাড়িতে পরপর 3 দিন চুরি হলো, সোনা দানা যা আছে একবারে ঠাকুরের ঘন্টা থেকে সব চুরি করে নিয়ে গেছে, একটা কোনো কিছুই রাখে নাই 3 দিন। পরে মহারাজ বৃন্দাবনের জন্য প্রশ্ন করলেন, পরে তখন উনি বললেন যে যে হয়তো তোমার উপরে ছিল, এটা স্বর্ণের উপরে বা জিনিসের উপর দিয়ে চলে গেছে। যাই হোক, এবার আপনার যদি এরকম হয় তাহলে তো ভালোই। আচ্ছা, করি। পাটের পরে কিন্তু ধরে, পাটের পরে কিন্তু ধরে রাধে কৃষ্ণ করে কীর্তন করো, এটাকে ধরেন। Very well, very good. Dada, sound to Dada. Hello, sound. Bas. Very good. Sound bar. Sound bar. If you get the word, repeat it. राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे ने की उनके सकती, दुल्हन की कृष्ण
जपा करो, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे रानी है महारानी, कृपा उनके सब जग जानी, राधा रानी है महारानी, कृपा उनके सब जग जानी, राधे बरसाया करो, राधे राधे नाम जपा करो, राधे राधे नाम जपा करो, कृष्ण राम रस पिया करो, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो राम राम हरे हरे। सब एकसाथे हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हगोरंगो हगोरंगो गोरंगो गोरंगो हगोरंगो, हगोरंगो हगोरंगो गोरंगो हगोरंगो, सबाई हगोरंगो 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 हगोरंगो, हगोरंगो हगोरंगो गोरंगो हगोरंगो, हगोरंगो 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 गोरंगो हगोरंगो, हगोरंगो हगोरंगो गोरंगो हगोरंगो, हगोरंगो हगोरंगो गोरंगो हगोरंगो गोरंगो हगोरंगो, हगोरंगो 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 गोरंगो गोरंगो हगोरंगो हगोरंगो। শেষ করবো। जय जय राधेश। বারে বারে করছে যে
জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন বৃন্দাবন যুগল রাধে গোবিন্দ জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভালো গুলো তবি সখায়াদি জয় জয় শিরূপ মঞ্জলি আদি মঞ্জরি অনন্য জয় জয় পূর্ণমাসী কুঞ্জলতা আর বিরঙ্গ জয় জয় সবে মিলে করো দয়া আমি এবারে কৃপা করে দাও চরণারবিন্দ যেন আকুল প্রাণে ডাকতে পারি হায় রাধে গোবিন্দ যেন কেঁদে কেঁদে ডাকতে পারি হায় রাধে গোবিন্দ যেন প্রেমানন্দে ডাকতে পারি হায় রাধে গোবিন্দ যেন নয়ন জলে ডাকতে পারি হায় রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ সাগর
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দাদা দুইটাই গৌর করবো দেবো দেবো ও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল দেন ধরি দেন ধরি দেন জয়
তোমার সদস্য বলতে দিই